দাম পাচ্ছেন না ফুলকপি চাষিরা। বিভিন্ন জেলায় প্রতিটি কপি বিক্রি হচ্ছে 1 থেকে 2 টাকায়। উৎপাদন খরচ না ওঠায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। মাঠেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। ক্ষতি পোষাতে আগাম জাতের সবজি চাষের পরামর্শ কৃষি কর্মকর্তার। আখাউড়া থেকে সাদ্দাম হোসেন ও লালমনিরহাট থেকে মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চাষিরা এবার ফুলকপি চাষ করে বিপাকে পড়েছে। স্থানীয় পাইকারি বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা। এছাড়া শিম, লাউ, টমেটো, মূলা, কুমড়া সহ বিভিন্ন সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা। গেলবার ফুলকপি চাষ করে লাভবান হলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। চাষের আওতা বৃদ্ধি ও ভালো ফলন হওয়ায় ফুলকপির চাহিদা অনেকটাই কমে গেছে। ফলে লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে বলে জানায় চাষিরা। সবজির দাম খুব কম, কৃষক একবারে দিশাহারা। কবি বেচা চিন্তা করে কবি কিনছি। এই কবি আমরা নিয়ে গেছি 5 টাকা। কৃষকের দিকে একটু লক্ষ্য দিলে করলে সরকার মনে হয় একটু ভালো হইব। কবি নিয়ে আসি আপনার 260 টাকা, 7.5 টাকা এরকম পড়ছে। আপনার 10 টাকা, 12 টাকা, 15 টাকা এরকম হয়। এত মনে হয় হুৎসা বিক্রি করে। আমরা কিভাবে কি করবো, নিজেও কাজ করতে পারি না, জনগণ বুঝতে পারি না, কিছু করতে পারি না। একটা লোক কাজ করবার নিলে 700 টাকা হাজিরা দেওয়ার লাগে, 3 বেলা হাওয়ানো লাগে। এখন কিভাবে এই ফসলগুলো করে পুষুক? সব জিনিস দাম, বিষ, সার, সবকিছুর দাম। এখন কিভাবে আমরা কৃষি করে যান বাঁচবো বা পরিবার বাঁচাবো, এলাকা জনগণ বাঁচবো? অল্প দামে কৃষি করতে আমরা না করে ভালো, কারণ সার, বিষ যা কিছু সম্পূর্ণ প্রচুর দাম। এই দাম অনুসারে শ্রমিকের বেতন দেওয়া আমরা লস আছি। ফসলে কোনো আয় উন্নত করতে পারি না। সরকার যদি আমরা কিছু সার দেয়, আপনার এই সার বিষের দিকে দেয়, তাহলে আমরা কিছু করতে হবে। 10 টাকা কেজিতে লাভ করি বা 5 টাকা। অনেক সময় বাজার খারাপ হইলে কিনা দমে বীজ চালাই। সিজনালি যা সবজি আছে সবই আছে, সবই পাওয়া যায়। আখারের ব্যাপারে এবার আমরা কাউতরিতে। স্থানীয় কৃষি কর্মকর্তাও বললেন একই রকম কথা। শীতকালীন মৌসুমে অনেকেই এই সবজিগুলো আহরণ করার ফলে বা উৎপাদন করার ফলে ভোক্তাদের যে চাহিদা তা কমে গেছে, সেই জন্যই কিন্তু মূলত বাজারে আপনার এই দাম পড়ে গেছে। এদিকে লালমনিরহাটের ফুলকপি চাষিরাও এবার লাভের মুখ দেখতে পায়নি। এখানকার বাজারে প্রতি পিস কপি বিক্রি হচ্ছে 1 থেকে 2 টাকা। ফলে এবার উৎপাদন খরচের অর্ধেকও তুলতে পারছে না চাষিরা। ক্রেতা পাইকারদের আগ্রহ না থাকায় অনেকের কপি খেতেই নষ্ট হচ্ছে। 60 টাকা হাড়ি খরচ গেছে আর 2 টাকা হাড়ি উঠছে। এগিয়েতে লস হয়েছে, লাভ হয়নি। 25,000 থেকে 30,000 টাকা খরচ করি একটা খাতে, পাই 50,000, 1,80,000 এইরকম দাম পাই প্রতি বছরে। এবারে সেটা নাই, সেটা ছোটে ছোটে ফেলে দিয়েছে। না নিলে কি করবো? কৃষক এলাকায় একবারই আজকে আসিয়ে ঘুরি গেল। 2 টাকা 3 টাকা পিসে কপি বিক্রি করে দিচ্ছি, তাতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা পাটি কিনতেছে 3 থেকে 4 টাকা এবং অনেক কপি অপচয় করতেছে, কপি দিচ্ছে না। আর স্থানীয় পাটি বাজারে নিতেছে 4 টাকা, 3.5 টাকা। আমার কোনো খরচ টাকাই উঠতেছে না। সরকারের যদি এটা পদক্ষেপ নিত, বাইরে পাঠাইতো কিংবা অন্য দেশে পাঠাইতো, তাহলে হয়তো কৃষি একটু মনে করেন দাম পাইতো, তাহলে কৃষি করে পুষাইতো। আগাম জাতের সবজি চাষের পরামর্শ দিলেন জেলা কৃষি কর্মকর্তা। যারা আগাম ফুলকপি চাষ করেছিল তারা কিন্তু বেশ ভালো দাম পেয়েছিল। হয়তোবা সেটাকে টার্গেট করে পরবর্তীতে অনেক লোকে এটা উৎসাহিত হয়েছেন এবং বাজারে একসঙ্গে এই ফুলকপিটা বাজারে চলে আসাতে দামের দামটা অনেকটা পড়ে গেছে। কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষায় সব রকম ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। রেজওয়ান শরীফ, RTV।